ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে একমত জামাত, অভিযোগ ষড়যন্ত্রের। নির্বাচন ফেব্রুয়ারিতে রোজার আগে হবে বলে প্রধান উপদেষ্টার কাছে একমত প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার শর্তের ক্ষেত্রে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে একথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার 31শে আগস্ট বিকেল 4:30টায় এ বৈঠক হয়। দলটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব ও দ্বিমত নাই তাদের। কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তের কথা বলেছি তখনই বলে যে এই তারিখে আমরা নির্বাচন চাই না। এই কথাটা বলাটাই একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি, বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টা 3টি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছেন উল্লেখ করে তিনি জানান, কিছু বিষয়ে সংস্কার, দৃশ্যমান বিচার এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন হবে। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর এই নেতা। এছাড়া অনেকগুলো বিষয় সব দল ঐক্যমত্য পোষণ করলেও দু একটি দল কোনো কোনো ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বলে জানান তিনি। আনফরচুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐক্যমত্য পোষণের ইস্যুর বাস্তবায়নে কিছুটা বাধার সৃষ্টি করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার এসে এগুলো বাস্তবায়ন করবে। আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তবে এখানে আমরা ঐক্যমত্য করলাম কেন, প্রশ্ন তোলেন তিনি। জুলাই চার্টারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং চার্টারের ভিত্তিতে নির্বাচন হতে হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি। এছাড়া জুলাই চার্টার না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে, তারা নির্বাচন পেয়ে গেছে। বাকি সব দল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এক আছে। এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের ইস্যুটি বিঘ্নিত হয়েছে।